সবাইকে আসসালামু আলাইকুম। আমার পেজে সবাইকে স্বাগতম। আমি আজকে করে দেখাবো গ্রামীণ জীবনের মতো ব্রয়লার মুরগি ভুনা। তার জন্য আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়ে কেটে ধুয়ে সুন্দর করে একটা চালনিতে পানি ঝরতে দিয়েছি। এই যে যাতে পানি না থাকে এরকম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। এটাকে মাখিয়ে সুন্দর করে কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দিব। এদিকে একটা মশলা বানিয়ে নিব। এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সুন্দর করে পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। তাহলে এটাকে কাঁচা মশলার ফ্লেভার পাবো রান্না করার সময়। তাই শুকনাগুলা উপকরণ দেখাতে স্কিপ হয়ে গেছে, তাই আপনাদের দেখাতে পারলাম না। এদিকে নিয়েছি কটা এলাচ, 3 টুকরা দারচিনি, একটা তেজপাতা ছোট করে, গোলমরিচ আর এলাচ। এবার একটা প্যানে তেল নিয়েছি। তেলটা গরম হলে এখানে মাংসগুলো সুন্দর করে ভেজে নিব। মাংসগুলা যখন ভেজে নিব তখন চুলার জালটা সবসময় হাই হিটে রাখতে হবে। লো হিটে রাখলে মাংসটা শক্ত হয়ে যাবে, তখন রান্না করলে ভিতরে কিছু যাবে না, ভালোও লাগবে না খেতে, তখন টেস্ট লাগবে না খেতে। এই দেখতেই পাচ্ছেন আমি কীরকম কালার করে নিচ্ছি। এক পিঠ সর্বোচ্চ 2 মিনিট করে ভেজে উঠিয়ে নেবেন। তাহলে নতুন রাঁধুনের জন্য বলে দিচ্ছি যে সর্বোচ্চ 2 মিনিট রাখবেন, রেখে পরের পিঠ উল্টিয়ে আবার সুন্দর করে 2 মিনিট রেখে উঠিয়ে নেবেন। এবার আমি ওই মাংস ভাজার তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে নরম করে নিব। দিয়ে দিচ্ছি সেই শুকনো মশলার উপকরণগুলা। এবার দিয়ে দিচ্ছি লবণ আর 1 চিমটি পরিমাণ, আর আগে থেকে গুলিয়ে রাখা মশলা, পানি দিয়ে গুলিয়ে রাখা মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এই যে গুলিয়ে রেখেছিলাম বলে মশলাটা পুড়েও যাবে না। এবার দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সব একসঙ্গে করে 1/3 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে। এবারটা দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি ভাজা মাংসগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে উলট পালট করে কিছুক্ষণ লো টু মিডিয়াম হিটে ঢেকে রাখলে মুরগির মাংস থেকে পানি ছাড়বে। এই যে আমার মাংসটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে আমার মুরগি সুন্দর করে মাংসটা কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত পানি ছেড়েছে। এবার সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে ঢাকনা দিয়ে সুন্দর করে লো হিটে কষিয়ে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে আমার মুরগির মাংস ভুনা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন। সবাই আল্লাহ।